আচ্ছা, অস্ট্রেলিয়া কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউথ আফ্রিকার কাছে সেই হারের জ্বালাটা বা যন্ত্রণাটা এখনও ভুলতে পারেনি? মানে এই নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে অস্ট্রেলিয়ার প্রথম সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলা দেখে বা তাদের অ্যাপ্রোচ দেখে আমার অন্তত সেরকমটাই মনে হলো। তো ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজও তাদের এই নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে যাত্রাটা শুরু করে দিল, যেখানে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের টেস্ট সিরিজ হচ্ছে ওই মানে ওয়েস্ট ইন্ডিজের বারবেডোসে। গতকাল প্রথম টেস্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, যিনি অধিনায়ক, টস জিতে আগে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। আর তার আগে বলে রাখা ভালো, অস্ট্রেলিয়ার এই লাইন আপে কিন্তু ওই ফাইনাল ম্যাচের থেকে বেশ কয়েকটা চেঞ্জেস এসেছিল। মার্নাস লাবুশেন তিনি কিন্তু একাদশ থেকে তার জায়গাটা হারিয়েছেন, তার পরিবর্তে ওপেনার হিসেবে এসেছেন ওই তরুণ স্যাম কনস্টাস। তাকেই যে অস্ট্রেলিয়া লং টার্মের জন্য ভাবছে সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে গেল। আর স্টিভ স্মিথ, যিনি কিনা ওই ফাইনালে চোট পেয়েছিলেন আঙুলে ওই ফিল্ডিং করতে গিয়ে, তো তিনি তো প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে কয়েক মাস বাইরেই চলে গেছেন। তো তার পরিবর্তে জশ ইংলিশকে অস্ট্রেলিয়া খেলিয়েছে। আর 3 নম্বরে ক্যামেরন গ্রিনকেই দেখলাম তারা রিটার্ন করেছে, যে ক্যামেরন গ্রিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে 2 ইনিংসেই ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তো তার উপরেই দেখলাম অস্ট্রেলিয়া আরও একবার ভরসা রাখলো, কিন্তু সেই ভরসার প্রতিদান তিনি একেবারেই দিতে পারলেন না। অনেকদিন পর আর কি অস্ট্রেলিয়ার লাইন আপে যার কামব্যাক হয়েছিল ওপেনার হিসেবে স্যাম কনস্টাস, তিনিও কিন্তু মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন শুরুতেই। আর এরপর ওই ক্যামেরন গ্রিনও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। যদি ওই ফাইনালে তিনি তো খুব দ্রুত সময়ে আর কি প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন, এদিন একটু সার্ভাইভ করার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু 21 বল খেললেও মাত্র 3 রানের বেশি করতে পারেননি। আর এরপর স্টিভ স্মিথের জায়গা যিনি খেললেন জশ ইংলিশ, তিনিও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি, সিঙ্গেল ডিজিটই আউট হয়ে গেলেন। 22 রানের মধ্যে অস্ট্রেলিয়া 3টা উইকেট চলে যায়। মানে একটা ব্যাটিং বিপর্যয়ের বেশ ভালো মতো আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু ওই জায়গায় ওই 4th উইকেটে ট্রাভিস হেড আর ওই অভিজ্ঞ ওপেনার ওই উসমান খোয়াজা, এদের মধ্যে একটা 89 রানের ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে। আর এই দুজনেই কিন্তু ওই জায়গায় অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা করেছেন। খোয়াজা 47 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন, একদম সিচুয়েশন ডিমান্ডিং ইনিংসই খেলেছেন বলা চলে। আর অপরদিকে ট্রাভিস হেড, তিনি তো অ্যাটাক করে খেলতেই পছন্দ করেন, তো তিনিও একটা কাউন্টার অ্যাটাকিং 59 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন। তো প্রথম সেশনটা এই দুই ব্যাটারের হাত ধরে ভালোভাবে সামলে দিল অস্ট্রেলিয়া। এরপর সেকেন্ড সেশনে কিন্তু তারা আবার 4টা উইকেট খুইয়ে ফেলে। এই দুজনের যখন পার্টনারশিপটা ব্রেক হয়, অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 4 উইকেটে 111। এরপর বলতে গেলে অস্ট্রেলিয়ার ইনিংসে কিন্তু সেরকম আর বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। ট্রাভিস হেডও এর পরপরই নিজের উইকেটটা খুইয়ে বসেন। তারপরে 59 রানের তিনি একটা যে কার্যকরী ইনিংস খেলে গেছেন, ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছেন, সেটাই আর কি অনেক বড় বিষয়। আর এরপর ওই শেষের দিকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স, তিনি 18 বলে 28 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। 9th উইকেটে নাথান লায়নকে সঙ্গে নিয়ে 27 রানের একটা জুটি গড়ে তুলেছিলেন। মূলত তাদের জন্যই বলতে পারেন অস্ট্রেলিয়ার স্কোরটা 150 রানের গন্ডি টপকে ছিল। তো সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া তাদের ইনিংসটা শেষ করলো মাত্র 180 রানে। মানে ওয়েস্ট ইন্ডিজের এই কন্ডিশনে মানে এইটা আর কি খুবই স্লোইশ একটা মানে কন্ডিশন, মানে পিচটা আর কি বলতে গেলে মানে একেবারেই আর কি খুব যে আদর্শ টেস্ট ম্যাচের জন্য সেরকমটা কিন্তু বলা যাবে না। তার উপর ডিউক বলে যখন খেলা হচ্ছে, মানে ডিউক বল এমনই একটা আর কি বল, মানে বলের নেচারটা এমনই যে কোনো কন্ডিশনে, মানে পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যাই হোক না কেন, মানে প্রথম থেকে কিন্তু ব্যাটারদের মানে টাফ টাইম দেয়, মানে বল যথেষ্ট পরিমাণে মুভ করে। আর ইংলিশ কন্ডিশনে সেটা তো আরও বেশি পরিমাণে করে, যেটা আমরা ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই টেস্ট সিরিজেই দেখে আসছি। তো ওয়েস্ট ইন্ডিজেও যেহেতু এই ডিউক বলেই খেলা হয়, তো সেখানেও আর কি কন্ডিশনটা পেসারদের পক্ষে যে খুব অনুকূলে ছিল তা কিন্তু নয়, কিন্তু তারপরেও পেসাররাই এই প্রথম দিন ডমিনেট করলো। ওই জায়গায় জেইডেন সিলস 5টা উইকেট তিনি শিকার করেছেন, আর সামার জোসেফও অ্যাট দ্য সেম টাইম 4 উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপকে পুরোপুরি ভেঙে দিয়েছেন। আর এরপর দিনের শেষ বেলায় একদম অস্ট্রেলিয়া কিন্তু এই মানে তাদের ব্যাটিং বিপর্যয় বলুন বা প্রথম ইনিংসে তারা যে বড় রান করতে পারেনি, সেই আক্ষেপটা কিন্তু অনেকটাই পুষিয়ে দিয়েছে তাদের ওই পেস বোলাররাই। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু দিন শেষে 4টা উইকেট খুইয়ে ফেলেছে মাত্র 57 রানের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ওই ক্রেগ ব্র্যাথওয়েট আর জন ক্যাম্পেলের উইকেটটা একদম প্রথম দিকেই তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক, তার দুইটা চমৎকার আউটগোয়িং ডেলিভারিতে। ওই 16 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ 2টা উইকেট খুঁয়ে ফেললো। এরপর থার্ড উইকেটে ওই ব্র্যান্ডন কিং আর কেসি কার্টির মধ্যে একটা 36 রানের জুটি করে ওঠে। এই জুটিটা তখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে এই প্রথম দিনের খেলাটা বেশ ভালোভাবে পার করে দেবে, কিন্তু এই ফার্স্ট ডের খেলার একেবারে লাস্ট বেলায়, মানে তখন আর 3-4 মতো ওভার বাকি, ওই জায়গায় প্যাট কামিন্স এসে তুলে নেন ওই মানে ডেঞ্জারাস কেসি কার্টির উইকেটটা, যিনি 20 রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন। তো তিনি ওই কট বিহাইন্ড হয়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জশ হেজলউড এসে আরেকটা উইকেট তুলে নেন ওই নাইট ওয়াচম্যান হিসেবে যাকে নামানো হয়েছিল ওই জোমেল ওয়ারিকানকে। তো ওই জায়গায় শেষ দিকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবারও 2টা উইকেট খুঁয়ে বেশ আবার ভালো মতো একটা ধাক্কা খায় বলতে পারেন। এখন ক্রিজে রয়েছেন তাদের ক্যাপ্টেন ওই রস্টন চেস আর ওই মানে আগে থেকে সেট হয়ে যাওয়া ব্র্যান্ডন কিং, যিনি 23 রান করে বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিচ্ছেন। তো এখনও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া থেকে মানে 123 রানে পিছিয়ে রয়েছে প্রথম ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এখনও ব্যাটিং করার মতো এই দুই ব্যাটার তো রয়েছেই, মানে রস্টন চেস আর ব্র্যান্ডন কিং। এরপরেও কিন্তু তাদের উইকেট কিপার শাই হোপ রয়েছে, তারপর অলরাউন্ডার জাস্টিন গ্রিভস রয়েছে। এখনও কিন্তু তাদের হাতে 3 থেকে 4টা ব্যাটিং অপশন রয়েছে। এদের মধ্যে কোনো এক ব্যাটারের
ব্যাট থেকে যদি একটা বড় কন্ট্রিবিউশন চলে আসে বা একটা মানে বা দুইটা কোনো ইউজফুল পার্টনারশিপও যদি গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেকে তারা লিড নিলেও নিতে পারে। ইভেন মানে তাদের লিডটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে নিলেও নিতে পারে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যদি অন্তত 250-র কাছাকাছি একটা রান তুলে ফেলে, তাহলেই আমি মনে করি অস্ট্রেলিয়া এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় বেশ ভালো মতো চাপে পড়ে যাবে। আর টিমটা যেহেতু অস্ট্রেলিয়া, সেই কারণে তারা যে কোনো জায়গা থেকে বা যে কোনো সিচুয়েশন থেকেই ফাইট ব্যাক করতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ, তারা হোম কন্ডিশনে খেলছে। তো এই কন্ডিশনটার সুবিধাটা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিন তারা চাপে ফেলে দিলেও দিতে পারে, যদি তাদের ব্যাটারদের ব্যাট থেকে বড় কোনো কন্ট্রিবিউশন আসে। কি মনে করেন, সেকেন্ড দিন ওয়েস্ট ইন্ডিজ কি পারবে অস্ট্রেলিয়াকে চেপে ধরতে বা একবারে ব্যাক ফুটে ঠেলে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।